শোনো সীতা আমার বচ্চ, লঙ্কা পড়ে দেখো তলিয়া মত, চন্দ্র সূর্য সদা আমার দুয়ারে খাটে, মরেই আজ্ঞাবি রাজা না সে নিকটে। চারদিকে সাগর, মধ্যেতে লঙ্কাগর, দেব দানবের কন্যা নাচতে পারে লঙ্কার ভিতর। দেব দানবের কন্যা আছে মোর ঘরেই, দাসী করে রাখিব সেই সমরে। নানা ধনে পুণ্য দেখো আমার ভান্ডার, আজ্ঞা করে সীতা দেবী সকলেই তোমার। কোথায় চেরে শোনো চিরি, আমি বলি তরে সীতারে বুঝাও রাত্রে দিনে, রুক্ষ পক্ষ না বলে করো প্রীতি, ভালো মতে বুঝাই লেবে সন্মতি। ভালো মতে বুঝাই যে সন্মুখী আনবে আমার নিকটে সে পুরস্কৃত পাবে। হইল
হ্যালো, মাকে কত কষ্ট দিচ্ছে, তাই তো মা সিংসভা গাছের নিচে রাম রাম বলে রোদন করছি, সাগরের তীরে বয়ে যাচ্ছি, ওর সিংসভা গাছের পাতা ঝুর ঝুর করে ছড়ে পড়ছি। আহা, মা কতটা কষ্ট করছি। ইহা লাগি মরণ আমরা কপি যত, ইহা লাগি শস্য আক্ষস মরে, ইহা লাগি জোড়াইও প্রাণ হরে লঙ্কেশ্বরে, ইহা লাগি লিঙ্গিলাম সাগর, ইহা লাগি লঙ্কায় বেড়াই একা একই। এই সে রামের প্রিয়তমা সীতা চন্দ্রমুখী। কত না কষ্ট করছি, কি করে পরিচয় দিই? না না, যে মা যেহেতু রাম নাম বলে রোধন করছে, তাই আমিও একটু রাম নাম সবল করে দেখি, মা আমায় চিনতে পারে কিনা। দানশীলা যজ্ঞশীলা দশরথ রাজা, দেবতারি গন্ধর্বী সকলে করে পূজা। শ্রীরামের বৃত্তান্ত মাগো কিছু যায় বলা, মাথা তুলে দেখো একবার সেবক বৎসলা মা। হনুমানের রূপে আজি রে মঘরি বেড়া বনে রে বিদিকি হইল। কি বলছো? পূর্বচর হনুমান মা, আমার কথা বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি সে পূর্বচর হনুমান। আজি বধয় প্রাণ যাবে রে মরস অকেরি বনে রে বিদিকি হইল। তোমার প্রাণ যাবে না মা, আমি সত্যি সে পূর্বচর হনুমান মা, আমায় বিশ্বাস করো মা। আজি বধয় প্রাণ যাবে রে মরস অকেরি বনে রে বিদিকি হইল। মাগো, আমি সত্যি বলছি মা, আমি তোমার প্রভুর চর হনুমান মা, আমার কথা বিশ্বাস করো মা, বিশ্বাস করো। কি করে বিশ্বাস করবি? বেটা রাবণ কত মায়া ধরে চলে বলে কৌশলে তোমাকে ভুলার জন্য আসছে, তাই তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না মা? তবে বলে বেশ মা, বেশ, তোমার পূর্বের কথা বলে তুমি মন দিয়ে শোনো মা। অনাথের নাথরাম সকলের গতি, কহিতে তাহার গুণ তাহারও শক্তি। শ্রীরামের সেবক আমি, নাম হনুমান, বিশ্বাস করে কহি মাগো করো অবধান। আপনি যে সৈন্য মৃগ দেখিলে না সুন্দর, মারিচ রাক্ষসে রাবণের চর, তাহাকে মারতে রাম করিলেন প্রহার, শ্রীরামের বানতেছি প্রাণ হারা। তোমার দুর্ভাগ্যে ঘর ছাড়িল লক্ষণ, শূন্য ঘরে পেয়ে তোমায় হরিল রাবণ।
পর্বত শিখরে বসেছিলাম আমরা পঞ্চজন। চিহ্ন বস্ত্র পরিল তখন, চিহ্ন বস্ত্র দিলাম সেই পূর্ব হস্তে, বহু কাঁদলেন রাম লুটাইয়া ভূতলে। আমারও সুগ্রীব রাজা রাস আসিয়া তুলে, কারাইল সত্য সে কুমারী উদ্দেশ্যে। মাসের মধ্যে করতে হবে তোমারই অন্বেষণ, মাসের ওদিকে হইলে ব্যথায় হারাইব জীবন। পাতালে প্রবেশ করি মহা অন্ধকার, মরিবারে কবি সব যুক্তি করিলাম সার। সম্পাতি পাখি ছিল গরুর নন্দন, তাহার মুখে শুনিলাম তব বিবরণ। বিন্দু পর্বতে ভর দিয়ে সাগর করিলাম লঙ্ঘন, রাত্রির মধ্যে লঙ্কায় হইলাম গৌচর। রাত্রির মধ্যে লঙ্কায় বেড়াই একা একই, এই লো মাগু প্রভুর হস্তের অঙ্গঠি মা। দেখো তোমা, তোমার প্রভুর বিবাহে সে অঙ্গঠি হয় কিনা। চিহ্ন দিয়া পাঠাইলেন প্রভু মোর হস্তে, রয়া গোঠি রে বিদিকি হইল। তুমি আরে তুমি চিহ্ন দিয়া পাঠাইলেন প্রভু মোর হস্তে, রয়া গোঠি রে বিদিকি হইল। আর কত কাল দেখা হবে রে মোর প্রভু ওর দর্শনে, বিদিকি হইল। তুমি আর এভাবে রোদন করো না। আমি যেহেতু তোমার অন্বেষণ করে ফেলেছি মা, তোমার প্রভুর দর্শন নিশ্চয় হবে মা, নিশ্চয় হবে। তুমি আর এভাবে রোদন করো না। কত কাল দেখা হবে রে মোর প্রভু ওর দর্শনে, বিদিকি হইল। মাগো, তুমি আর এইভাবে রোদন করো না মা, যেহেতু তোমার অন্বেষণ করে ফেলেছি। তোমার প্রভুর দর্শন নিশ্চয় হবে মা, নিশ্চয় হবে। তুমি আর এইভাবে রোদন করো না। কিসে হই মৃগ, কিসে হই পাখি, কেমনে লইয়া যাই তোমাকে ওরে। নিদ্রাগত দশাননে দেহ কিছুদিনে, রাত্রির মধ্যে ঠাট আনিব লঙ্কাতে। রাবণ বংশ ধ্বংস করে তোমাকে উদ্ধার করে লয়ে যাব ওই অযোধ্যায় মা, ওই অযোধ্যায়। তুমি আর এইভাবে রোদন করো না মা। তবে আমি লঙ্কায় এসেছি, মা সীতার অন্বেষণ হয়ে গেছে, তাই আমি এমনি ভাবে দেশে ফিরে যাব না। না, আমি আমার বিক্রম প্রকাশ করে যাব, দেখে রাবণ আমায় কি করতে পারে। তাই আমি মার কাছে আশীর্বাদ নেই, তবেই কাজ শুরু করব। মাগো, মা, আমি তোমার অন্বেষণ করতে বড় যে ক্ষুধার্ত পেয়েছি মা। তোমার কাছে কি খাবার আছে মা? হনুমান এই দিকে অমৃতপণ, সেখানে গিয়ে করো উদর পূরণ। ঠিক আছে মা, ঠিক আছে। অমৃত বাগান থেকে অমৃত ফল খেয়ে
ক্ষুধা তৃষ্ণা পূরণ করি আবার যেন তোমার কাছে ছুটে আসতে পারি মা। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। জয় জয় শ্রীরাম। কোথায় ভগনাথ? মহারাজ ভগ্নদ শোনো ভগ্নদ, আমার বচন ঠিকভাবে রক্ষা করই অমৃতেরই বা। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। আপনি বিশ্রামে যান, বিশ্রাম। সকাল বলি দুধ মহারাজ কি বলে গেল? এই মুহূর্তে ছুটি যেতে হবে এই অমৃত বাগানে, তাই তো? চল ভাই চল। এই ওই ওই যে মহারাজার অমৃত বন, ওই অমৃত বনকে ভালো করে পাহারা করতে হবে, আর বাগানের ফল যেন একটাও না নষ্ট হয়। আর চল আগে আয় তো অমৃত বাগানে। বাহ, এই তো অমৃত বনে ঢুকে গেছি। এটাই তো অমৃত বন। এটাই অমৃত বন? হ্যাঁ। দেখছিস কি সুন্দর পেকে রয়েছে, এটাকে তলে যেতে। খবরদার, এই অমৃত ফল এতদিন ডিউটি করছি, খাইতে পারিনি। দেখে তো মনে হয় একটা খাইস, আর যদি কেউ বলে দেয় মহারাজকে, তা হারামজাদা এইটা থাকবে না। তো এইটা শোন, এই অমৃত বাগানের চারিদিকে বেরাও, একটাই মাত্র রাস্তা। রাস্তা? এই রাস্তায় তুই ভালো করে পাহারা করবি, আমি ততক্ষণ ওই গাছের গোড়ায় ডিং ডিং করে ঘুমাবো। আমি ডিউটি করবো আর তুই ডিং ডিং করে ঘুমাবি? আরে আমি ততক্ষণ ঘুমাবো, তুই পাহারা করবি। আর তুই তোর শেষ হবে, আমি পাহারা করব, তুই ঘুমাবি। শোন শোন শোন, এভাবে হয় না ডিউটি ভাই। বলছি কি, অর্ধেক রাত ভাগ করে নিব, রাতটা ভাগ করে নিব অর্ধেক অর্ধেক করে। বলে কি অর্ধেক? হ্যাঁ, রাত 12টা বাজবে, তুই তখন জেগে যাবি, আমি তখন ডিং ডিং করে ঘুমাবো। আরে তখন যত ভাই তুই ঘুমিয়ে নে, আমি তো তখন তাহলে পাহারা করছি। ঠিক আছে। আর শোন, আমি যদিও এই গাছের গোড়ায় ঘুমাই, ডিউটি চলাকালীন, ডিউটি থাকাকালীন খবরদার পায়খানা পেচ্ছাপে যাবি না। গেট ছেড়ে পায়খানা পেচ্ছাপে যাবি না। ওটাও যাওয়া বল না, যদি কোনো কারণে তোর পেচ্ছাপ চাপে চাপে তো একটা কেরি ব্যাগ দিয়ে সাইডে বাঁধ দিয়ে দিবি। আর যদি পায়খানা লাগে, ওই মাথার হেডটা দিয়ে ডিপচা দিয়ে দিবি, যেন বের না হয়ে যায়। আরে সে নিয়ে চিন্তা করতে হবে না, পেট পরিষ্কার আছে। হ্যাঁ, তুই এবার তাহলে ঘুমিয়ে পড়, আমি ততক্ষণ রাত 12টা অবধি জেগে থাকি। আর কি আমি ঘুমাইলাম, তুই ভালো করে পাহারা করবি, আমি একটু ঘুমাই। খাবার খাওয়ার সময় সবসময় আগে, আর কাজের শিফট পরে, আগেও ঘুমাবো। একটু আমি ছোট ছিলাম, আমাকে একটু ঘুমিয়ে দিতে পারতো, তা না করে আমাকেই আগে আবার জাগিয়ে ফেললো। আমার যখন ডিউটি করেছে, রাতটা তো এইভাবে কাটানো যায় না।
একটু আনন্দ মুস্তিতে থাকতে হবে, যেন কেউ এই অমৃত বাগানে প্রবেশ না করতে পারে। একলা একলা ভালো লাগছে না, তা বলো আর কি। যদি চোখে ঘুম আসে আরো কাটিয়ে ফাটিয়ে একটু গান করতে হবে। আহা মশারির ফাঁক দিয়া ওকে ভিতর হাঁটাইলো, মশারির ফাঁক দিয়া ভিতর হাঁটাইলো, মশারির ফাঁক দিয়া ভিতর হাঁটাইলো। একে তো বাহিরের মশা কামড়াইলে পরে গে ফসকা, পেটকানি তার তোমা তোম কহরে। একে তো বাহিরের মশা কামড়াইলে পরে গে ফসকা, পিটকানি তার তুমা তুম করে। ওরে বুকের উপর বসে মশা, বুকের উপর বসে মশা কালে চুম্মা খাল, মশারি ফাঁক দিয়া ভিতর হাঁটাইলো, মশারির ফাঁক দিয়া ভিতর হাঁটাইলো। মশার ভয়তে আমি গেলাম শ্বশুর বাড়ি, মশার ভয়তে আমি গেলাম শ্বশুর বাড়ি। ওকে শ্বশুর বাড়ি যাইয়া দেখি, শ্বশুর বাড়ি যাইয়া দেখি, দেখি সারি সারি মশারির ফাঁক দিয়া ভিতর হাঁটাইলো, মশারির ফাঁক দিয়া ভিতর হাঁটাইলো। ঘুমাবে না আর মানুষকে সালার আনন্দ ফুর্তি করতে দিবে না। তুই আমার উপরে এত হিংসা করলি, এত হিংসা হারামজাদা। তোর উপরে আমার হিংসা? তুই আমার উপরে হিংসা করিস নি? কেন করবো তোর উপরে হিংসা? আরে কোথায় রয়েছে রাত 12টার দিকে আমি কাটিয়ে দেবো, রাত 12টার পর তুই জেগিয়ে আমি তখন ডং ডং করে ঘুমাবো। আমাকে কই ঘুমাতে দিবি? তোর এত হিংসা। আরে ভাই শোন, তোর যদি অতই পেচ্ছাপ চাপ ছিল তো কোথাও গিয়ে পেচ্ছাপ করতে পারলি না? হারামজাদা, আমি শালা ওই গাছের গোড়ায় ঘুমাই আছি, এই বেটা আমার গায়ে গিয়ে পেচ্ছাপ করে দিয়েছে। আমার পেশাব চাপ ছিল, তোর গায়ে গিয়ে পেশাব করে দিয়েছি? তুই করিস নি? কোথায় পেশাব করতে দেখি দেখি?
এমন জায়গায় পেশাব করে দিয়েছে নামও বলা যাচ্ছে না যে ওই আরে জায়গায়। দেখতে দে না। আরে বে জায়গায় পেশাব করে দিয়েছিস, দেখি 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 বে জায়গায় করেছিস। কোথায়? এই, এই, কি ব্যাপার রে? হারামজাদা, হারামজাদা, উঠ! ওই তুই এত বোকা? আরে বানু, ওই ওকে না ধরে তুই আমাকে ধরে শালা কিলিয়ে যাচ্ছিস। আমি ওকে ধরি নাই, আমি তো এই জায়গায় ওকে ধরলাম। ওই বেটা নতুন কর্মচারী থেকে এই জায়গায় ধরলাম, ধরে ওকে একবারে দুই হাত ধরে চাইপে বেটাকে উল্টাতে পাল্টাতে উল্টাতে পাল্টাতে উল্টা পাল্টা করতে করতে এই জায়গায় উল্টা পাল্টা করতে করতে হারাম দাদা ও আমাকে নিচে ফেলে দিয়ে তোকে উপরে ধরিয়ে দিয়ে আবার চলে গেল উল্টা পাল্টা করতে। এরকম হলো নাকি? তুই এখনই আমার চল না, চল মহারাজকে এটা খবর দে। মহারাজ, মহারাজ, কি হয়েছে আবার? এইটা নিয়ে নে। করবো না চাকরি। মহারাজ আর বলবেন না মহারাজ। এটা নিয়ে এইটাও নে। এত ধস্তা নস্তা। মহারাজ আর বলবেন না মহারাজ। তোর ভিতরে ডিম প্যান্ট ভালো নাই আর এইভাবে জার্সিটাকে খুলাই দিচ্ছিস। সম্পূর্ণ খুলে দিলে তোর এক্ষণে দাগ নাম্বার বেরিয়ে যেত হারামজাদা। কি হয়েছে ঠিক ভাবে বলো। ওই যে নতুন কর্মচারীটার কথা মতে আসছিলাম আপনার বাড়িতে খাইতে মহারাজ। তারপর মহারাজ আপনার বাড়িতে তো খাওয়া দাওয়া অনেক করেছি, আপনি তো খাওয়ালেন খজা, এরকম লম্বা লম্বা গজা, মুখ দিয়ে খাওয়াচ্ছেন তো পাছা দিয়ে বার হচ্ছে। মহারাজ আপনার বাড়িতে গিয়ে বাগানে ফিরে যায় দেখি মহারাজ, মহারাজ আপনার অমৃত বনকে ভেঙে চূর্ণ করে দিয়েছে, বাগানে একটাও ফল নেই। এইরকম মোটা মোটা গাছগুলো ঝিটকায় উঠায় ফেলাই দিচ্ছে, সম্পূর্ণ গাছ ভাঙ্গা, আধা উল্টা আধা ভাঙ্গা এই সমস্ত মহারাজ। আর ছেলেটা যখন প্রথমে বাগানে ঢুকে ছেলেটা ছিল ফটফটে সাদা, আপনার বাড়িতে খেয়ে দিয়ে অমৃত বাগানে যাই দেখি ছেলেটা হয়ে গেছে টসটসে লাল, আর পিছনে একটা আছে মস্ত বড় এরিয়া। হয়তো অমৃত বাগানে বানর ঢুকেছে। বানর? এইরকম হয়তো বানর ঢুকেছে মহারাজ। এইরকম যদি এরিয়াল থাকে আর মুখটা যদি এইরকম হয় ওটাকে বানর বলে? সেটা বানর মহারাজ। ঠিক একই জিনিস মহারাজ, মুখখানা আর পিছনে একটা এরিয়াল। ছেলেটা এত লাফাতে পারে, একবার এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ।
ছেলেটা এত শক্তি, ছেলেটার সঙ্গে অনেক মারামারি করেছি, আমরা পারিনি মহারাজ। ঠিক আছে, যাও তাহলে ইন্দ্রজিৎকে ডেকে নিয়ে এসো। আসুন আসুন মহারাজ। শোনো পুত্র ইন্দ্রজিৎ, অস্ত্র ধরতে পারছে বানর জাতি, আজ পাঠাবো জমা করে। জয় অগ্নিদেবের জয়। সন্ত্রীবেটা ইন্দ্রজিতা লতা পাতা খেয়ে মোরা মণি ব্যবহার, ফল বল খেয়ে মোরা বিক্রম বিষা। আপনার অনাচার আপনারা জানিস, তোর পিতার অনাচারে ত্রিভুবনে শোনিস। 14,000 দেবকন্যা আছে তোর পিতার পিতৃ ঘরে, এত সব স্ত্রী থাকিতে তোর পিতা কেন পর্দার হরে? আরে হরেছে কত পোড়ারে নারী, তপের তপস্বিনী, সব কালি পারে তবু না ছাড়ে কামিনী। সর্বদানা ফলে বৃক্ষ সময়তে ফলে, তোর পিতার ব্রহ্মসাপ ফলে এত কালে। সন্ত্রবেড়া ইন্দ্রজিতা, তবে হলে এসো যুদ্ধে, আজকের যুদ্ধে তোরে পাঠাইব জমপুরে। জয় অগ্নিদেবের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়। খবরদার, লঙ্কার ভিতরে এসেছিস, যদি প্রাণে বাঁচতে চাস শ্রীরামচন্দ্রের কথা বলবি না। আরেকবার শ্রীরামচন্দ্রের নাম নিলে বেটা তোর এইখান থেকে এইটা থাকবে না। মহারাজ জয় অগ্নিদেবের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়। পিতার কাছে যান মহারাজ, আপনি যান, আমার কথা বলবেন যে আমি ধরেছি। এই বেটা খুব লাফাচ্ছিল, বেটার আজকে পা একটু থেতলাই দি। বুঝতে পারবি হারামজাদা। চল আমি ধরেছি মহারাজ। মহারাজ এই ঠেলনারে একটু ঠেল। জয় শ্রীরাম। মহারাজ মহারাজ অমৃত বন থেকে বানরটাকে অনেক কষ্ট করে আমি ধরলাম মহারাজ। বানরটাকে হাত পা বেঁধে ওই আনতে আনতে টানতে টানতে আনতে আনতে মহারাজ আপনার বাড়ির ওই ধর্ম দরজায় ঠেকে গেছে মহারাজ। ছেলেটা এত লম্বা হয়ে গেল যে মর্থ থেকে স্বর্গ পর্যন্ত লম্বা হয়ে গেছে মহারাজ, আপনার বাড়ির ভিতরে ঢুকছে না। এটা কি করবেন এখন? শোনো ভগ্নদত্ত আমারে বচ্চন, দ্বার ভেঙে আনো হনুমান। ঠিক আছে মহারাজ। এই ভাই, এই ধর্ম দরজাটাকে গুলি করে ভাঙবো। যখন আমি 1 2 3 বলবো তখন তুই ওই ভক্তিপুর মোড়ে গিয়ে থাকবি, ভক্তিপুরের মোড়ে গিয়ে। হ্যাঁ, নইলে গুলি লাগতে পারে। 1 2 3। এই যে মহারাজ,
সুন্দর বর্ণনা তবু ঢাইডা সত্য করে কহ তুই কার চর শুরুপতে কহ যদি খসাব বন্ধন মিথ্যা করে করে তোরে বুধিব পুরা। সত্য করে কহি আমি ছিলামের দূত ভাঙ্গিলাম তোবাকা নন এই অবদূত। আরে ছিলাম সুগ্রীবের যুক্তি ভালো জানি, তরে কুম্ভকণ্ডারে অতিকায় বদিবে তিনি, ইন্দ্রজিতের অতিকায় বদিবে লক্ষণ, আর যত আক্রোশ আছে বধিবে কপিগণ। বন্ধন মানিনু তরে দেখিবার মনে, এই পরম অস্ত্র বান্তর কি করতে পারে। মহারাজ ছিঁড়ে ফেললো, মহারাজ এত বড় শিকলটাকে ছিঁড়ে ফেললো। এক পদ্ম মারবতরে কানে বলন্ত পড়ে দশমণ্ড ভাঙবতরে মারবলের মারে। এত বলিল যদি পবন নন্দন বনহরকে কাটিয়া করে দাদা কেন রাজা হই না কোনো রাজ ব্যবহার, আপনও দোষী দাদা হইবে নিজে সংহার। দুধ কি কাটিলে বড়ই অনাচার, কাটিলে আজি হইতে দাদা ঘুচিবে দুধের ব্যবহার। আমি অন্ত কথা বড় কথা দুধের মুখে শুনি, কাটিলে এমনও দুধ দাদা অনুচিত বাণী। দুধের এক সাপসে আছে মুরাই মুন্ড, ইয়া ছাড়া নাইকো দেখি দুধের অন্ন দণ্ড। লঙ্কাপুরে যত আছে চিরা চুরি কানি, তার লেজে এক্ষুনি ধরাও আকুনি। এর লেজ পড়াইয়া পাঠাইয়া রাউ দেয় সেই লেজ পড়া দেখে যেন দাদা তো বন্ধু যত হাসে দাদা। লঙ্কায় আছে যত ছেঁড়া ছড়ি কানে, লেজে বাঁধিয়া তারে জ্বালাও আগুনি। লেজ পরা দিয়া তারে পাঠাও দেশে দেশে, লেজ পরা দেখিয়া যেন তার জ্ঞাতি বন্ধু আছে। এই বেটার পাছায় আগুন লাগাবো আজকে, পাছায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাই ভাগিদার গুলো একটু মেস্তা দিবেন। হ্যাঁ ওইখানে বস, এই ফাঁকা জায়গা বস। আমি এর পাছায় যখন আগুন লাগাবো তুই তোর ঘরে গিয়ে ঘুমাবি, আর এর পাছায় আগুন দিয়ে আমি আমার ঘরে গিয়ে ঘুমাবো, বুঝলি? গন্ধ হবে, বিকট গন্ধ হবে রে। ঘুমা 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 ঘুমা, এই খবরদার নড়াচড়া করবি না, মারবো একটা। বাপরে বাপরে গন্ধ, ঘুমা ঘুমা, ভগ্নবোধ লেজে অগ্নি লেজ পড়াইবার তরে, এই লেজের অগ্নি জ্বালাবো লঙ্কারি ধরে ধরে। জয় শ্রীরাম। করে
ভাই ও ও ও যখন যখন জলটা দিচ্ছি আরাম লাগছে তখন, আর যখনই আবার উঠিয়ে নিচ্ছি তখন ধাপ 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 করছে। এই ভাই চল চল, এটা মহারাজকে সংবাদটুকু দিয়ে আসি। চল কি হয়েছে? আর বলবেন না মহারাজ। মহারাজ ওই আপনার ছোট ভাই বিভীষণের কথা মতে ওই হনুমানের পাছায় আগুন দিতে গিয়ে মহারাজ আপনার সম্পূর্ণ লঙ্কাপুরি দাউ দাউ করে জ্বলছে মহারাজ। আমরা সারা লঙ্কাপুরি খুঁজে দেখলাম, তন্ন বিতন্ন করে দেখলাম, লঙ্কাতে কোনো ঘর বাকি নেই, সব ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে মহারাজ। মহারাজ আপনি বলেছিলেন না মহারাজ, আপনি বলেছিলেন যত আছে লঙ্কার ছিঁড়াছড়ি কানি হনুমানের লেজে লাগাও আগুনি, এই করে পাঠাই দাও দেশে। নিজ পরে দেখি যেন কি আর বন্ধু হাসে, ওরা কি আমরা তো ভাই হেসে মহারাজ লঙ্কার ভিতরে মাত্র দুটো ঘর বেঁচেছে, একটা ওই বিভীষণের আর একটা ওই যে কুম্ভকর্ণর, তাছাড়া প্রতি ঘরে ঘরে আগুন। যাও বিশ্বকর্মার কাছে, সে যে নির্মাণ করবে। ঠিক আছে মহারাজ, এখন তাহলে আর কি করবেন মহারাজ? তাড়াতাড়ি করুন মহারাজ। বিশ্বকর্মাকে ডেকে এনে লঙ্কাপুরীটা নির্মাণ করবেন, কিন্তু আমার যে এত ক্ষয়ক্ষতি হলো আমার কে নির্মাণ করবে? এমন কি তোমার ক্ষতি? মহারাজ আমার যা ক্ষয়ক্ষতি হয়েছে, মারাত্মক ক্ষয়ক্ষতি, মারাত্মক ভয়াবহ ক্ষয়ক্ষতি মহারাজ। মহারাজ ওর একটু বেশি গিয়েছে তো, আমার এই ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন মহারাজ? এমন কি ক্ষতি হয়েছে? মহারাজ আমার যা ক্ষয়ক্ষতি হয়েছে, ওই যে জগন্নাথের আশেপাশে যতগুলা ঝোপ ঝোপালি ছিল পোড়ায় একেবারে ঢক ঢক করে দিয়েছে। তারপর মহারাজ আর বলবেন না, একটা ছিল না, একটা গাছে একটাই ছিল আমার বানারসি বেগুন, বানারসি এত বড় বানারসি বেগুন, সেই বানারসি বেগুনটাকে কি করেছে মহারাজ ওই হনুমানের পাছার আগুন দিয়ে একদম আধা পোড়া করে দিয়েছে, আধা পোড়া। এখন যাও বিশ্বকর্মার কাছে, সে যে নির্মাণ করবে। ঠিক আছে মহারাজ। তোমার কি হয়েছে? আমার বেশি হয়নি মহারাজ, সামান্যটুকু হয়েছে। আমার তালার মধ্যে দুটোই আমি আলু রেখেছিলাম মহারাজ। তারপর কি হয়েছে? আলু জানি যে এই আলু এখন খাব না, যখন ভীষণ বর্ষা নামবে তখন দিন দিন বাড়তেছে আলুর দাম, ওই আশা করে তালাতে রেখে দিলাম, আর ওই তালাতে আলুগুলো রেখে সম্পূর্ণ ঘন্টা দাউ দাউ করে পুড়িয়ে আলু একেবারে ভরা গিয়ে সিদ্ধ হয়ে গেছে মহারাজ। তুমিও যাও, সেখানে গেলে ফিরে পাবো তো মহারাজ? সে যে নির্মাণ করবে। ঠিক আছে মহারাজ। প্রণাম নিয়মিত চরণে, আদেশ করলে কিছু বলিব এই ক্ষণে দাদা। একটি কেন 10টি বলো। দাদা যতদিন সীতারে আনিলে লঙ্কাপুর, ততদিন দেখে আমি কুস্বপ্ন প্রচুর। ঝাঁকে ঝাঁকে সুপুণ্যি ভাই বসে গৃহ চালে, আমার নেত্র নায়িক হয়ে শ্রীকারে রোলে। কালী হেন পুরী দেখি ভাই দশন বিকট, সন্ধ্যাকালে কি পারিসি দাদা তারেরও নিকট। আমি বিবিধ উৎপাদ দেখি সদাকাল, শ্রীরামচন্দ্র অতিবীর দাদা বিক্রমী বিশাল। জানি বিভীষণ কি করিতে পারে ওই সুগ্রীব বানর।
তুমি মন্ত্রী যুক্তি করো স্যার, কিভাবে করবই রামের সংহার। দাদা তোমার মনে নেই আমরা যখন তিনটি ভাই একত্রে হিমাদ্রি শিখরে গোকর্ণ বনে তপস্যায় মগ্ন ছিলাম, তোমার অসাধ্য সাধনের কারণে কি ব্রহ্মা বর দিয়েছিল দাদা? কিন্তু তার মধ্যে বাকি কি ছিল ভাই? নর আর মানব। সেই নর মানব তারা সাগরের উপরে কুটির বেঁধে আশ্রয় নিয়েছে, সেতু বন্ধন করে লঙ্কায় প্রবেশ করবে দাদা। একই একই দুর্মতি বিভীষণ ধরেছ বুঝি চিকুর সমান, চতুর্যুগেই আমার জনম ইতিমধ্যে শুনে তুমি হেন দুর্বাচ্য। দাদা স্বয়ং নারায়ণ শঙ্করচক্র গদাপদ্মধারী দাদা, স্বয়ং বিষ্ণু রঘুনাথ জন্ম নিয়েছে দশরথের এক অংশে চারি অংশ, শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দাদা, তারপর থেকে ফিরিয়ে দাও দাদা। দূর হও দুষ্টতার চাল, এই জীবনে তোর মুখার দেখাইবে না। কোথায় ভগ্নত এই বিভীষণকে লঙ্কা থেকে বের করে দাও। এই দুষ্ট বিভীষণকে লঙ্কা থেকে বের করে দাও। দাদা আমি কি বইমাত্র ভাতা দাদা তোমার মা গর্ভ জরনিয়ে করবে ধারণ করেনি, আমায় ফিরে নিতে কোলে পারবে না দাদা? হ্যাঁ বিভীষণ, তুমি যদি আমার কথা মনে চলো তাহলে তোমায় যে আমি আমার সিংহাসনের পাশে বসিয়ে রাখবো। তুমি এসো আমার সাথে। না 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 সম্ভব দাদা, অনাচারী অপরাধী সিংহাসনে আমার বসতে পারবো না দাদা। তুমি রামের জাদুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কিয়াতের হৃদয় কিয়াতের বিমুক্তি কিয়াতের আনন্দিত হয়। কিয়াতের মধ্যে যদি হয় কেউ ধনী সুখী, তা দেখিয়ে কিয়াতের মন মরদকে দূর হয়ে যায়। বেশ দাদা বেশ, যাওয়ার পর একটি কথা বলে যায়, আমি রাজ্যের রীতির কথা বলিলাম বচন, তারই জন্য আমি হইলাম রাত্রির ভঞ্জন। আমি শ্রীরামের কাছে করিব শরণ, শত যুক্তি দিয়ে বধিব তোমার শত বংশ। হইয়াছি ইন্দ্রের কলাবতী, পালন লাগিল দুষ্টমতি, যাও যাও লঙ্কাচারে, তুমি চলে গেলে হয়তো থাকবো সুখী মনে। যা সেই দুষ্ট বিভীষণ। এ কি বলছো ভগ্নদূত? সত্যি তো, সেটা আমি যে ভাবিনি। তবে যাও তুমি আমার ভাই বিভীষণকে ফিরিয়ে নিয়ে এসো। যা ওই দুষ্ট বিভীষণ, ওই দুষ্ট বিভীষণ চলে গেছে তো কি হয়েছে?
আমার যে 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি এখনো আমার সাথে রয়েছে।